দিব এবং ওই অ্যাকাউন্টটা কিভাবে ওটা পুরো ভার্সন করবেন। পুরো ভার্সন মানে কি, আমরা ফ্রি ভার্সন ইউজ করব না, পুরো একটা ভার্সন ইউজ করা যাবে যেটা কি কিনে নিতে হয়। তো এটা আমরা ব্যবহার করা শিখবো আজকে। তো স্ক্রিন শেয়ার করেছি আমি যাচ্ছি canva.com। কোথায় যাব? canva.com-এ। এখানে গিয়ে আমরা আমাদের কি করব, অ্যাকাউন্ট করব প্রথমে জিমেল দিয়ে। আর canva.com-এ অ্যাকাউন্ট করলে জিমেলে কোনো কি যায় না, ভেরিফিকেশন কোড যায় না। তো যদি আপনি একটা কোনো এমন ইমেল বা এমন জিমেল ইউজ করেন যেটা আপনার ইমেল বা জিমেল নাই, তাও চলে করতে পারেন। কারণ কি, কারণ হচ্ছে একটাই, আমরা কোনো ভেরিফিকেশন মেল পাঠাই না। তবে ক্যানভা গেলাম, নেটওয়ার্ক সমস্যা হতে পারে মেবি একটু, তারপরে চার্জ আছে 14%। ওকে, তো এখন অ্যাকাউন্ট কি করা আছে এখানে অলরেডি একটা আমার। তো এই অ্যাকাউন্টটা দেখেন বাম দিকে লেখা আছে এখানে ট্রাই ক্যানভা প্রো। তো প্রো অর্থ কি, মানে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। তো কিভাবে প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারি এটা এখন আমরা দেখব। তো সেজন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের এই পেজটা যেটা করা আছে কি করতে হবে, সম্পূর্ণটা আগে লোড শেষ হবে, দেন কাজ করব আমরা। বড় একটা পেজ লোড নিতে একটু সময় লাগতে পারে। ক্যানভা ইউজ করে আমাদের যে ডিজাইনগুলো আছে আমরা সেগুলোকেই সামনে আগাবো। তো আপনাকে কি করতে হবে, প্রথমে ক্যানভা প্রো ইউজ করতে হলে ট্রাই ক্যানভা প্রো আমরা এখানে ইউজ করব, ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমার একটা ইন্টারফেস দেখা যাবে, এখানে লেখা আছে গেট ইট ফর 30 days ফ্রি। তোমরা এটা 30 দিনের জন্য কি ফ্রি ব্যবহার করবো পুরো ভার্সনটা। ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমাদের কিছু পেমেন্ট মেথড চাবে। তো এখানে পেমেন্ট মেথডে আমাদের কিছু নাম্বার অ্যাড করতে হবে। এই নাম্বারগুলো কই পাবো আমরা সেটা আপনার দেখা দিচ্ছি এখনই, এটা পেজটা লোড হয়ে যাক। তো এখানে দুইটা অপশন আছে, কার্ডের মাধ্যমে আর পেপ্লের মাধ্যমে। সবাই করে অ্যাকাউন্ট করেছি ক্যানভাতে, এমন কেউ আছে না ক্যানভা অ্যাকাউন্ট করিনি আমরা? এবার নেটওয়ার্ক ইস্যু, কথা তো কেটে কারোর কথা না, আসলে সবকিছু ঠিকঠাকই তো আছে। সবার কাছে কি সেম কথাটা কেটে কেটে যাচ্ছে? আচ্ছা, ডিভাইস তো ওকে আছে, মেবি নেটওয়ার্ক সমস্যা হতে পারে, অথবা ল্যাপটপের চার্জ কমানোর জন্য হতে পারে মেবি। নতুন একটা অ্যাকাউন্ট করতেছি আমি ক্যানভাতে। তারপর এখানে আমরা কোন কাজের জন্য ক্যানভা ইউজ করব আমরা এখানে সিলেক্ট করব স্টুডেন্ট হিসেবে, যে আমরা শিক্ষার্থী হিসেবে ক্যানভাটাকে ইউজ করব। ওকে, আমার কাজ এখানে শেষ।
ক্লিক করলাম গেট ইট ফর 30 days। কারণে কথা বললে শুনতে পারবেন। তো সমস্যা হচ্ছে এখানে, তো আমি পরে দেখাই দেবো আপনাদেরকে কিভাবে পুরো ভার্সন করতে হয়। আপাতত আমরা ফ্রি টানে কাজ করি, ঠিক আছে? এটা হিউজ প্যারা দিতেছে আমাদেরকে। আশা করি সবাই ভয়েস শুনতে পাচ্ছেন। এখন আমি canva.com এ আসলাম, ডিজাইন করবো একটা। আমরা এখন নতুন একটা ডিজাইন করব। ডিজাইনটা হতে পারে ফেসবুক পেজের কভার সাইজ, প্রোফাইল পিকচার ইমেজ, প্রোফাইল পিকচার অথবা কভার পিকচার, বা ফেসবুকের পোস্ট, অথবা ইউটিউবের থাম্বনেল। এমন কিছু কাজ করবো আজকে আমরা, যেটা কি এই ক্যানভাতে করা যাবে। তো ডিজাইনটা কিভাবে করতে পারি আমরা? ডিজাইন করতে গেলে ডান দিকে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা কোন ডিজাইনগুলো করবেন সেগুলো পাবেন। এটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হতে পারে ইভেন্ট, দেখেন লেখা আছে পোস্টার, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও। এবং এই ভিডিও বা পোস্ট যদি করবেন সোশ্যাল মিডিয়াগুলোতে, এদের কোনো সাইজ আপনার জানতে হবে না। এই সাইজটা ক্যানভা আপনাকে অটোমেটিক জানিয়ে দিবে। দেখেন পোস্টারের সাইজ কত হবে, 42.59.4 সেন্টিমিটার। তারপর আছে প্রেজেন্টেশন, কত হবে 1920x1080। তার কত আছে ইনস্টাগ্রাম পোস্টের সাইজ হচ্ছে 2160x2160 পিক্সেল। তারপরে কি সাইজ নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। এখানে অসংখ্য ডিজাইনের ক্যাটাগরি আছে, লেসন প্ল্যান, লেটার, রিপোর্ট কার্ড, প্ল্যানার, তারপরে র্যাক কার্ড, রেসিপি কার্ড, ইনভয়েস, এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো আপনাদের কি আমাদের কি ডিজাইনের সময় লাগতে পারে। পাশাপাশি যদি চান যে এই সাইজগুলোর বাইরেও আমি ডিজাইন করতে পারবো, সেই ক্ষেত্রে কাস্টম ডাইমেনশন এখানে ক্লিক করলে আপনারা কি সেই সুযোগটা পেয়ে যাবেন। তো কি করতে হবে, একটা উইডথ এবং হাইট বলতে হবে কাস্টম ডাইমেনশন। মনে করেন আমি এখানে উইডথ দিলাম হচ্ছে 4500, আমার হাইট দিলাম হচ্ছে 5000। ওইখানে কি আমাকে একটা অনুপাত বলতে হবে যে পিক্সেল বা ইঞ্চি বা মিলিমিটার বা সেন্টিমিটার, এই পিক্সেলের মধ্যে কাজ করতে হবে। তো আমাদের বেশিরভাগ খেয়াল রাখতে হবে ওয়েবসাইটে কাজগুলো করবো আমরা, পিক্সেল সব থেকে বেস্ট। তো আমরা পিক্সেলটাকে চুজ করলাম, দেন ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ ডিজাইন। তাহলে কি হলো, নতুন একটা ড্যাশবোর্ড মানে ট্যাব ওপেন হলো। এই ট্যাবে আমরা যেভাবে কাজ করি সেইগুলোকে আমরা এখান দেখতে পারবো, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো অনায়াসেই, সমস্যা হবে না। তো খেয়াল করেন আমাদের কি ডান দিকে একটা ড্যাশবোর্ড চলে আসছে। এটা কি আমাদের গ্রাফিক যারা কাজ করেছেন তারা দেখেন আর্টবোর্ড যাকে বলি আমরা, সেই আর্টবোর্ড এখানে কি দেখা যাচ্ছে, বা ক্যানভাস বলতে পারেন। আর্টবোর্ড বা ক্যানভাস, এই যে ডান দিকে সাদা অংশটুকু। আর বাম দিকে কিছু সোর্স ফাইল যেগুলো ক্যানভা আমাকে দিবে ডিজাইন করার জন্য। সেটা হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, হতে পারে কোনো বিভিন্ন রেক্ট্যাঙ্গেল, এই জাতীয় কিছু। তো যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট করছি আমি, তো আমাকে শুরুতে কিছু গাইডলাইন দিচ্ছে এখানে। তো বলতেছে ড্র্যাগ এ টেমপ্লেট অন টু দ্য ক্যানভাস। এই ক্যানভাসে কি আমরা চাইলে একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। বাম পাশে অনেকগুলো টেমপ্লেট পাওয়া যাবে। তো আমরা কি চাইলে এই ওদের যে আগের ডিজাইনগুলো আছে সেই ডিজাইন থেকে নিয়ে কি করতে পারি, কাস্টমাইজ করে আমাদেরটা করতে পারি, অথবা কি শুরু থেকে আমরা একটা ডিজাইন করতে পারি। তাহলে কি করতে হবে, এই যে সাদা ক্যানভাসটা আছে বা আর্টবোর্ড আছে, এর মধ্যে কি আমাদের যত আঁকাআঁকির কাজ সব আঁকাআঁকি করতে হবে এই ডান দিকে এটাতে। ওকে, এটা ছোট করে দেখতে এখন দেখেন আমি চাচ্ছি বাম দিক থেকে যেগুলো টেমপ্লেট তৈরি করা আছে
ইতিমধ্যে ডিজাইন করা, জাস্ট আমরা কি এগুলো নিয়েও কাজ করতে পারি। যেমন আমি এটা ইউজ করব, তো আমি এটা ক্লিক করলাম টেমপ্লেটটাতে, ক্লিক করা মাত্র কি হবে, এটার যে ডিজাইনগুলো সব এখানে শো করবে। অনেকগুলো ডিজাইন আছে এটার, তো দেখেন চলে আসছে ডিজাইনটা আমরা এখানে। চাইলে কি এটাকে মিনিমাইজ করতে পারি, এই যে এখানে একটা আইকন আছে, ক্লিক করলে কি হবে, এই সাইডটা মিনিমাইজ হয়ে গেল। তো এই হচ্ছে ডিজাইনটা। দেখেন কিন্তু ডিজাইনটা আগের থেকে করা ছিল, কাজ কি আমাদের কি করব, লেখার উপর ডাবল ক্লিক করলাম, ক্লিক করলে পুরাতন লেখাটা সিলেকশন হয়ে গেল, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেবেন। এখন কি আপনার যে লেখাগুলো দেখতে চাচ্ছেন আপনি সেটা লিখে দেন, যে এলডিপি লিখে দিলাম এখানে আমি। নিচে লেখা আছে হাই স্কুল, আপনি হাই স্কুলে ডাবল মার্ক করেন, যেন কি হাই স্কুলটাকেও কি করে দেন, এখান থেকে চেঞ্জ করে দেন। আপনি এখানে লিখে দেন ডিজিটাল মার্কেটিং, যেটা আপনার দরকার হবে কি, তাহলে এভাবে কি এক্সিস্টিং ডিজাইন থেকে নতুনভাবে ডিজাইন করতে পারবেন। তার 2 লাইন হয়ে গেছে, আপনি তার লিখে ছোট বড় করতে পারেন, এটাকে টান দেন, এটা ছোট বড় হয়ে যাবে। আরেকটা বিষয়, এই যে একটা বর্তমান কি আছে, কালো রঙ আছে, এই কালো চাইলে আপনি কি করতে পারেন, নতুন কার্ড দিতে পারেন। জাস্ট এটাকে আনগ্রুপ করে নিন। আনগ্রুপ মানে কি, এখানে ডিজাইন অনেকগুলো ছিল, সবগুলো গ্রুপ আকারে ছিল, এখন আমি কি সব ভাগ ভাগ করে ফেললাম। এই 3টা আগে একটার মধ্যে ছিল, এটাকে ভিন্ন ভিন্ন ভাগ করছি। তো চাচ্ছি কি, জাস্ট এই যে আইকনটা আছে বৃত্ত, এটা কি ব্ল্যাক কালার থাকবে না, অন্য কালার হবে। তো এই ব্ল্যাক থেকে এই যে ক্লিক করলাম রং, এবং দেখেন রং চলে আসলো। এখান থেকে কোন রংটা দেবো আমি, সেই কালার প্যাড চুজ করতে হবে। সাপোজ লাল রং হবে, বা ব্লু হবে, বা ইয়েলো হবে, যেটা আপনার মন চাপে কি সেই রংটা এখানে ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, আপনার কালার রুচি অনুযায়ী। এটা শেষ, বাইরে ক্লিক করলাম, আনসেট হয়ে গেল এটা। এরপর দরকার যে আমি এটাকে রং করবো, ওটা ফন্ট বর্তমান কি আছে, দেওয়া আছে হ্যালান্ড মিডিয়াম, বর্তমান এই ফন্টে দেওয়া আছে। আপনি যদি চান যে অন্য কোনো ফন্ট দিবেন এখানে, তো চাইলে অন্য কোনো ফন্ট এখানে ইউজ করতে পারবেন, কিন্তু যেগুলো ফ্রি সেইগুলো ইউজ করতে হবে। আপনি কি প্রিমিয়ামগুলো, যেমন এখানে দেখেন যেগুলো মুকুট দেওয়া, এই মুকুটগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন, এইগুলো ইউজ করা যাবে না। এগুলো ইউজ করতে গেলে আপনাকে কি করতে হবে, এই ওয়েবসাইটে টাকা দিয়ে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। তো যেহেতু আমরা ফ্রিটা ইউজ করবো, তো আমরা একটা কিনবো না, এখন আমরা একটা ফ্রি কোনো ফন্ট এখান থেকে নেই, যেটা আব্রিল ফ্যাট ফেস। তো ক্লিক করা মাত্র এটা ফন্ট এখন চেঞ্জ হয়ে যাবে, ফন্ট স্টাইল সম্পূর্ণ কি হয়েছে, ভিন্ন হয়ে যাবে। দেখেন ভিন্ন হয়ে গেল। এখন কি মনে হচ্ছে যে এই দুটো লেখা একসঙ্গে মিশে গেছে, তাই না? কাজ করি, নিচের লেখাটাকে ডাউন অ্যারো কি করে চাপ দিয়ে কেটে নিচে নামাই দিই, অথবা মাউসের লেফটে ক্লিক করে টান দিয়ে নিচে নামাই দিই। মাউসের লেফটে ক্লিক করে আমরা কি যেখানে সেখানে এটাকে নিয়ে যেতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। ওকে, তো আমি এটাকে একটু দূরত্ব গ্যাপ রাখলাম। একটু মনে হচ্ছে যে লেখাটা যেটা আছে একটু বড় করলে মনে ভালো দেখা যাবে। তো এখানে বর্তমান ফন্ট সাইজ 315 দেওয়া আছে, আপনি চান এটাকে কি 500 করতে পারবেন, কিবোর্ড থেকে 500 লিখে দেন, এন্টার দেন, তো 500 হয়ে যাবে। এরপর চান এটাকে রং চেঞ্জ করব, এই যেখানে কালার আইকন আছে টেক্সট কালার, ক্লিক করে কি আপনি এটাকে রং চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার ডিজাইনের সঙ্গে মানানসই হবে এমন কালার দিবেন, যাতে ডিজাইনটাও ঠিক থাকে, কালারটা ঠিক থাকে, চোখে যাতে না লাগে। এরপরে কি চান এটা নিচে একটা আন্ডারলাইন দিবেন, এই যে আন্ডারলাইন এখন শো করতেছে, তো অবশ্যই সিলেকশন করতে হবে, সিলেকশন করলে আসবে না, সিলেকশন করলে এরপরে এগুলো আসবে। তো আমি ক্লিক করলাম, আন্ডারলাইন হয়ে গেল। আন্ডারলাইন মোটা করব, এটা মোটা অলরেডি আছে, দেবো বাঁকা করবো, বাঁকা হয়ে যাবে, এটা লিখ, এই কাজগুলো। ওকে, এখানেও সিলেক্ট করতে পারি এক্সিস্টিং ডেমোগুলো দেখে। আরেকটা প্রিমিয়ার টেমপ্লেট নিয়ে আসি, টেমপ্লেটে ক্লিক করলাম বাম পাশে, আরেকটা ডিজাইন এখানে নিয়ে আসি, যেমন এটাকে নিয়ে আসি আমরা। জাস্ট বক্সটাকে চেক করলাম, ক্লিক করে চলে আসবে ডান দিকে, এখানে চলে আসছে। এখানে জাস্ট ক্লিক করছিলাম বাম পাশে, আমি মাউসের লেফটে ক্লিক করে মিনিমাইজ করে দিই, জায়গা বড় হয়ে যাবে। এখন যে লেখা আছে দ্য বিচিং হাউস সভেনিয়ার শপ, এটা ব্যাকগ্রাউন্ডে বর্তমান ব্লু কালার আছে, ব্যাকগ্রাউন্ডে চাচ্ছি না, ব্লু ভালো লাগে না, তো এটা সিলেকশন অবস্থায় এই কালার চলে আসলো, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু থেকে চাচ্ছি এটা হয়ে যাবে ইয়েলো, দেখেন ইয়েলো হয়ে গেছে। এটা ইয়েলো না, এটা আমি যাচ্ছি রেড করে দেবো, এখন রেড হয়ে গেছে, এটা ব্যাকগ্রাউন্ডের কালার হলো। আর যদি চান এখানে এই টেক্সটগুলো চেঞ্জ করবেন, টেক্সটে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে লিখতে পারবেন। ওকে, যেগুলো দরকার না সেগুলো ডিলিট করে ফেলাই দেন, যেটা প্রয়োজন সেটা রেখে দেন। হাউস থাক, আমরা এখানে লিখে দিই যে আওয়ার হাউস। ওকে, এভাবে কি আপনারা তাহলে ডিজাইন করতে পারবেন প্রিমেড টেমপ্লেট দিয়ে। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, এখানে সার্চ করতে পারেন লিখে যে ধরনের প্রয়োজন। আপনি এখানে লেখেন উড লিখে বা ওট লিখে সার্চ করেন যে ওয়েডিং অ্যানাউন্সমেন্ট,
তাহলে ওয়েডিং অ্যানাউন্সমেন্ট জাতীয় যেগুলো এখানে প্রো ভার্সন ফ্রি ভার্সন সবগুলো আসবে। তো যেগুলো ফ্রি আপনি সেগুলো এখান থেকে ইউজ করতে পারেন। যেমন একটা ওয়েডিং কার্ড ক্লিক করলাম, চলে আসবে ডান দিকে। তো দেখেন চলে আসছে এখানে যে এ ওয়েডিং ইন এ ওয়েটিং, এটা কি চলে আসছে এখানে, এবং ওয়েডিংটা কারা কারা হচ্ছে এখানে তার নাম, ঠিকানা এবং ডেট লেখা আছে। আপনার কাজ কি জাস্ট এগুলোকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, প্রিমেড টেমপ্লেট কাস্টমাইজ করে করতে পারি আমরা। এটা হলো একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, আমরা চাইলে কি এই অ্যাডবোর্ডের নিচে আর একটা অ্যাডবোর্ড নিতে পারি আমরা। সেক্ষেত্রে অ্যাড এ নিউ পেজ করলে হবে, তাহলে নিউ পেজ পেয়ে গেলাম নিচে। তারপরে এই একটা নিউ পেজ আর এটা আগের পেজ। চাইলে কি এটা কপি করতে পারি, আমি সম্পূর্ণ পেজটাকে কপি করবো, আর্টবোর্ডটাকে। এখানে যে আইকন আছে কপি, ক্লিক করলে কি হবে, এই ডিজাইনটা দুটো হয়ে যাবে, এই একটা এবং এই যে একটা। এখন যেহেতু দুটো হয়ে গেছে, চাচ্ছি যে আমি একটা রাখবো না, তো সেক্ষেত্রে ডিলিট আইকন ক্লিক করলে থাকবে না এটা। এভাবে কি আপনারা চাইলে ডুপ্লিকেট করতে পারেন। তো এটা থাকা পর্যন্ত আমি এখন কি এই পেজটাতে কাজ করব। এটা আমি কাজ করব কি কাস্টম ভাবে, কোনো এক্সিস্টিং যে ডিজাইনগুলো ছিল সেগুলো ইউজ না করে আমরা কি নতুন একটা ডিজাইন করব এখানে। আর সেক্ষেত্রে কি আমরা আপলোড করতে পারি কোনো একটা ইমেজ বা ভিডিও আনতে পারি। কোথা থেকে আনবো, আমরা ডেস্কটপ থেকে আনবো। তো আপলোডে ক্লিক করলাম ইমেজে। এটা মূলত হয় নেটওয়ার্ক প্রবলেমের কারণে, নেটওয়ার্ক সমস্যা যখন থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রে। এখন দেখেন তো, হ্যাঁ লাইভ সার্ভার। আচ্ছা এখন দেখেন কথা এবং স্ক্রিন ঠিক আছে কিনা। আপলোডে ক্লিক করলাম বাম পাশ থেকে। আপলোডে ক্লিক করার পরে অপশন আসবে আপলোড অ্যান ইমেজ অথবা ভিডিও। ক্লিক করলাম এখানে। আমরা ক্লিক করলে কি হবে, আমাদের ডেস্কটপ কোথায় আমাদের ইমেজটা আছে বা ভিডিওটা আছে সেটাকে আমাদেরকে দেখা দিতে হবে। তো আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে আমার ইমেজের মধ্যে ছবি রাখা আছে, আমি এখান থেকে ছবি নিচ্ছি কিছু। যেমন আমি এই ইমেজটা নেব বা আরেকটা নেই। আচ্ছা আমি এই ইমেজটাকে ইউজ করতেছি এখানে। ডেস্কটপ থেকে ছবি আমরা এইভাবে আপলোড করতে পারবো। আপলোডে এসে শুধু ছবি না, আপনার ছবি ভিডিও এই দুইটার যখন একটা আনতে পারবেন। এটা আপলোড হয়ে গেল ক্যানভাস সার্ভারে। এখন কাজ কি আপনার এটাকে ড্যাশ আর্টবোর্ডে নিয়ে আসা। জাস্ট ছবিটাতে ক্লিক করবেন, মাউসের লেফটে ক্লিক করে চলে আসলো। এখন কতটুকু সাইজ দরকার আপনাকে এইভাবে সাইজটাতে ছোট বড় করতে পারেন, ডানে বামে উঁচে। খেয়াল রাখবেন বাম থেকে এটা চাপ দেবো, এটা চাপলে ছবি কেটে যাবে। দেখেন কেটে গেছে। তো এই জিনিসটা চাপ করবো আমরা, এই মাঝখানে যেটা আছে চারদিকে চারটা, এই একটা এই একটা চাপলে কি হবে, ছবি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য কি করবো আমরা যে কাজটা করবো সবসময়, আমরা সাইড থেকে টানবো, এই কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নার থেকে টানবো। তাহলে কি হবে, আমাদের ছবিগুলো নষ্ট হবে না, ছবিগুলো কি হবে পরিষ্কার থাকবে, কেটে যাবে না। তো খেয়াল রাখতে হবে ছবিগুলো ছোট করার সময় সাইড, আমরা যে কর্নার আছে কর্নার থেকে কি করবো, ছবিগুলোকে ছোট বড় করব। তাহলে ছবি ঠিক থাকবে কিন্তু কি ছোট বড় হবে। এই হচ্ছে কি আমাদের এটা। তো আমি এটা এখানে আনলাম, এটা কি সেন্টারে করবো। এটা আমি কোথায় করবো, এই আর্টবোর্ডের সেন্টারে করব। তো এটাও আপনি চাইলে কি করতে পারবেন। তো ছবিটা সিলেকশন করবেন, ছবিটাকে সিলেকশন করার পরে এই পজিশন এখানে ক্লিক করবেন। দেন কি দেখেন মিডিল টপ বটম, তো উপর নিচে মাঝখানে হবে আর বামের ডানে মাঝখানে হবে।
এখন কি দেখেন ছবিটা হয়ে গেল কোথায়, একদম আর্টবোর্ডের সেন্টারে 0 পয়েন্টে, বাম ডান থেকে মাঝখানে, উপর নিচ থেকে বাম মাঝখানে 0 পয়েন্ট। আমি তো চান না আমি শুধুমাত্র কি বাম ডান থেকে মাঝখানে রাখবো, উপর নিচে রাখবো না, তাহলে আপনি কি বরাবর জাস্ট একে টানতে নিয়ে যান, তাহলে হয়ে গেল। বাম ডানে সেন্টারে আছে, উপর নিচে কি সেন্টারে নাই, টপে আছে। আচ্ছা, এটা গেল আপলোডের কাজ। এরপর ফটোস, এরপর চান কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ফটোস ইউজ করবেন, বা এদের যে এক্সিস্টিং ফটোস গুলো আছে, যেটা ওনাকে বলেছিলাম পিকজাবে, পিকজেল, ওদের যে সাইটের সাথে এই ক্যানভা একটা কি আছে, কানেকশন আছে। আপনি চাইলে এই ফটোসের মধ্যে থেকে ক্যানভা পিকজেল বা পিকজাবের যে ছবিগুলো আছে সেখানে ইউজ করতে পারবেন। এই সব হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজেস। এই সবগুলো কি কপিরাইট ফ্রি ইমেজেস। আপনারা সার্চ করতে পারেন যেটা আপনার প্রয়োজন। আমি এখানে ক্যাট লিখে সার্চ করলাম, তো দেখা যাক ক্যাট নামে কোনো ছবি পাওয়া যাচ্ছে কিনা এখানে। হ্যাঁ দেখেন এখানে কি ছবি পাওয়া গেছে, সব হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজেস, যেগুলো প্রিমিয়াম ভার্সন যেখানে প্রো লেখা আছে সেইগুলা বাদে। এটা ফ্রি, এটা ফ্রি, কিন্তু এটা কি প্রো ভার্সন, এটা নেওয়া যাবে না। তো এই প্রো ভার্সন আমরা ইউজ করতে পারবো, ওইটা আমি দেখাই দিব, সুযোগ আছে। তো আমি আপাতত এটা কিনেছি, জাস্ট ক্লিক করব, ক্লিক করলে চলে আসবে এখানে, দেখেন চলে আসছে। এটা কি ছোট বড় করতে পারবেন, কিন্তু এই ছবিটা চলে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে। এখন চাচ্ছি যে আমি কি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে থাকবে এই ছবিটা, যেমন এরকম ছোট নিয়ে আসো উপরের দিকে, দেখেন আমি চাচ্ছি এই ছবিটা থাকবে এটার নিচে, বেল থাকবে নিচে, ওই টিমের ছবি থাকবে উপরে। সেই ক্ষেত্রে এই ছবিটাকে সিলেকশন করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে অপশন পাবেন সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড। তো সেন্ড টু ব্যাক দিবেন, তাহলে কি হবে, ক্যাট চলে গেল পেছনে, আর এই যে টিমের ছবিটা আছে এটা চলে আসলো সামনে। তাহলে এইভাবে কিছু কোন একটা ছবিকে সামনে পিছনে আনতে পারবেন। আর কাজ করি বেলটাকে বড় করে দিই, বড় করলে দেখতে সুন্দর দেখা যাবে। এটাকে ধরলাম, বড় করলাম, বড় করে এটাকে কি করতে পারি, সিলেকশন করতে পারি। তো এই হচ্ছে অপশন, ঠিক আছে। এটা কি আমরা কোনো কিছু ছোট বড় চাইলে করতে পারি, পেছে নিতে পারি। এরপরে কি আছে, এলিমেন্ট। এরপরে কি আছে, এলিমেন্ট। এলিমেন্টটা কি, যেমন বৃত্ত, ত্রিভুজ, এইগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল কাজ করতে পারি আমরা। তো এলিমেন্টসে ক্লিক করলাম, এখানে দেখেন আমি কাজটা আগেগুলো ডিলিট করে দিই, তাহলে আর্টবোর্ড ফাঁকা যাবে। আচ্ছা, নিউ ট্যাব নেই, নিউ একটা আর্টবোর্ড নেই, নিউ একটা আর্টবোর্ড নিছি। এখন এই আর্টবোর্ডে কি করতে পারি, আমরা এখান থেকে বিভিন্ন গ্রিড ইউজ করতে পারবো, শেপ ইউজ করতে পারবো, যেমন বৃত্ত, ত্রিভুজ, তারপরে কি সরভুজ, আর অনেক এখানে কি আছে শেপ আছে। তো আপনার যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, একটা ছবি, যেমন এই যে ফ্রেমটা আছে, আমি বৃত্তটা ক্লিক করলাম, বৃত্ত ফ্রেমটাকে যখন ছবি এখানে আনি, তাহলে কি হবে, সেই ছবিটা বৃত্ত আকৃতির মধ্যে সেট আপ হয়ে যাবে। সেটা কিভাবে, আমি আপলোড থেকে ছবিটা নিয়ে আসি, যেটা আপলোড করেছিলাম একটু আগে, আপলোডে আসলাম, এই ছবিটাকে আমি এই বৃত্তর মাঝখানে বসাবো, তাহলে কি হবে, ছবিটা বৃত্তর মতন একটা কি হয়ে যাবে, শেপ হয়ে যাবে। আমি ছবিটাকে আনলাম, এটাকে বড় করে দেবো, একটু বড় করে দেবো, দেখবেন কি বৃত্তের থেকে সরা যাবে না, সে থাকবে বৃত্তের মধ্যে। এটাকে নিয়ে এখন সার্ভার ইজ টু স্লো। তো দেখেন কি হলো, এখানে বৃত্ত নেয় ছবিটা কি হয়ে গেল, এখানে একটা রূপ নিয়ে নিল। এই ছবির উপরের দিকে ছোট ছিল দেখে সে নিচ্ছিল না, ডাবল ক্লিক করলে ছবিটা বড় হয়ে যাবে। এটাকে বড় করে দেন, বড় করলে ভালো দেখা যাবে। দেখুন ছোট দিকে খারাপ দেখা যাচ্ছে, একটা উপরে বড় করলাম, এখন দেখেন এখন ঠিক হয়ে যাবে। এই ছবিটা দেখেন বৃত্তের মধ্যে সেটা হয়ে গেল। এইভাবে যে কোনো ছবি আমি কি করতে পারি, ছবির একটা বৃত্তাংশ রূপ দিতে পারি, দেন কি আপনি বৃত্তটাকে ছোট করতে পারেন, বড় করতে পারেন, সেটা ছবির কিছুই হবে না, ছবিটা কি ওর মতন বসে যাবে। অনেক সময় এরকম ছবি আমাদের লাগে যে নিজেদের ছবিগুলা, পার্সোনাল যে ইমেজগুলো সেগুলো কি গোল করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি এই যে এলিমেন্টের মধ্যে আসবো, এসে এই যেখানে ফ্রেম পাবেন সেই ফ্রেমগুলোকে সিলেক্ট করবেন, যে ফ্রেমে চাচ্ছেন আপনি সেই ফ্রেমের মধ্যে কোনো ছবিকে খাপ খাতে পারবেন। তো যে কোনো ছবি হতে পারে, যেমন এই টিভিটা, যদি আমি ল্যাপটপটা, যদি ল্যাপটপটা এখানে নিয়ে আসি,
এটা মোডের মধ্যে কি করবো, আমি একটা ছবি এখানে খাপ খাওয়াবো। এই মোডের মধ্যে কি হবে, আমার ছবিটা খাপ খাওয়া যাবে। আমি আপলোডে যাই, নতুন একটা ইমেজ আপলোড দিই। আমি আপনাদের কাছে স্ক্রিনশট রাখা আছে আমার কাছে, আমি সেটা একটা এখানে আপলোড দিচ্ছি এখন। দেখুন সেটা খাপ খেয়ে যাবে। যেমন এই ইমেজটা আমি এখানে আনলাম, আপলোড দিলাম, আপলোডিং হয়ে গেল। ছবিটাকে নিয়ে আসে এখানে, ছবিটা ছোট হয়ে গেছে, বড় করে নিচ্ছি আমি এখানে। বড় করলে দেখতে সময় দেখা যাবে, ছোট করলে দেখেন এই ল্যাপটপের মধ্যে বা মোটের মধ্যে কি হলো, আপনাদের ছবিটা খাপ খেয়ে গেল। এইভাবে যে কোনো ছবি আপনার যেটা প্রয়োজন হয় সেভাবে খাপ খেতে পারবেন। শুধু এখানে মনিটর না, যেগুলো চান এখানে দেখেন মোবাইল আছে, যে আইফোন টাইপের কিছু একটা। বর্তমান যে অ্যান্ড্রয়েড ফোনগুলো, আপনি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কোনো একটা রূপকে ক্যাপচার করবেন, তাও সম্ভব। এর মধ্যে আপনি আরেকটা ইমেজ নিয়ে আসেন আপলোড দিয়ে, এভাবে যে কোনো শেপের বা যে কোনো আকৃতিকে আপনি এর মধ্যে সহজেই খাপ খাতে পারবেন। দেখেন সেটা হয়ে গেছে। যদি সহায়তা হয় ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেন ছবিটাকে আপনি কি ড্র্যাগ ড্রপ করে সাইজ করতে পারবেন, যে কতটুকু দরকার ততটুকু রাখলেন। যেমন 3টা ছবি রাখলাম এখানে, বাইরে ক্লিক করলাম, দেখেন 3টা ছবি এখানে অ্যাডজাস্ট হয়ে গেল, এই 3টা। এইভাবে যে কোনো একটা এখানের মধ্যে এগুলো করতে পারবেন। তো কথা হলো এখন ডিজাইনটা আমরা মূলত করতে পারবো, সমস্যা হবে না। এখন হয়ে গেল। এখন পাশাপাশি আরো কিছু আছে, যেমন নতুন লেখা আনবো আমরা। তো যেখানে টেক্সট আছে এলিমেন্টের পরে, টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে 3টা অপশন। সব থেকে বড় লেখা মানে হেডিং সব থেকে বড় হবে, তারপরে কি মাঝামাঝি, এরপরে কি একদম ছোট। তো আমি 3টার যেখানে একটাকে নিতে পারি, ক্লিক করলাম, জাস্ট মাউসের লেফটে ক্লিক করলে এখানে চলে আসবে অ্যাড এ সাব হেডিং। এখন আপনি লিখবেন, তো সবগুলো কাটেন, আগে সবগুলো কাটতে হবে। সিলেকশন ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে। দেন ব্যাক স্পেস বা ডিলিট, দেন কি লিখবেন আপনি সেটা লেখেন, ক্যানভা লার্নিং। ওকে, তো লেখাটা হয়ে গেল। এখন কি লেখাটা হয়ে গেল কালার হলো ব্ল্যাক। বাইরে ক্লিক করে লেখাটা আপনার কি নিচের দিকে আনতে হবে, যেহেতু লেখার রং ব্ল্যাক, ব্যাক স্পেসও ব্ল্যাক, তো খারাপ দেখা যাচ্ছে। লেখা হয়ে গেল, এটা টান দিয়ে নিচের দিকে নিয়ে আসেন, তাহলে কি হবে, লেখাটা নিচে চলে আসবে। তো এই হচ্ছে তোমার কাজ। চাইলে আপনি একটা অডিও মানে অডিও বা MP3 এটাও সেট করতে পারেন আপনি আর্টবোর্ডের সাথে। যেমন এই টেক্সটের পরে কি আছে, মিউজিক আছে। এখানে আরো কিছু টেক্সট আছে যেগুলো প্রিমিয়াম ভার্সন, ফ্রি ভার্সন, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। জাস্ট ক্লিক করতে হবে, যেন হিউজ সেল, এটা ক্লিক করলাম, তাহলে কি হিউজ সেলটা চালু হয়ে যাবে এখানে। আপনার এই লেখার পরিবর্তে আপনি যেখানে লেখা লিখবেন সেই লেখাটা কি এই স্টাইল বা এই রূপ ধারণ করবে। এই যে হিউজ স্টাইল লেখা আছে, হিউজ সেল বড় করে নেন একটু, জাস্ট কাস্টমাইজ, কোনো কাজ নেই, এটা আমাদের একদম সহজ একটা বিষয়। কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো যদি আমরা এসে করতে চাইতাম আমাদের ফটোশপে বা ইলাস্ট্রেটরে, তাহলে কি হতো, আমাদের অনেক কিছু শিখতে হতো। এত শেখার টাইম আমাদের এই মুহূর্তে না, যেহেতু আমরা শিখতে আসছি অন্য একটা বিষয়। তো এখানে লিখলাম যে বিগ অফার, লিখে এখানে দিলে দেখেন সেম স্টাইলটা পেয়ে গেল। চাইলে বড় করতে পারেন, বড় করলে কি হবে, আপনার রূপটা নাম দিলে চাইলে কি ছোট করতে পারেন। এখানে ফন্ট সাইজ বর্তমান 708 দেওয়া আছে, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে নিজের কাছে, ডিজাইনটা কোন ধরনের করবেন আপনার উপর ডিপেন্ডেন্ট এটা। এরপরে কি আছে মিউজিক, চাইলে কি ব্যাকগ্রাউন্ডে মিউজিক একটা অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। তো কোন মিউজিক অ্যাড করবেন, অনলাইন ভিডিও, এখানে কি আছে মিউজিক আছে যেগুলো কপিরাইট ফ্রি। আর যেটা পুরো ভার্সন এটা আপনি নিতে পারতেছেন না, কারণ এগুলো কি প্রিমিয়াম ভার্সন। তো এখানে যা আছে বেশিরভাগই ফ্রি এবং প্রো। তো যেটা ভালো সেটা আপনি এখানে মার্ক করলে এখানে একটা অডিও সেট হয়ে যাবে। এরপর আছে ভিডিওস, আমি কালকে দেখেছিলাম পিক্সেল, পিক্সাবে, সফট আইকন, ওই সবগুলোর ভান্ডার হচ্ছে একটা ক্যানভা। এখানে অসংখ্য ডিজাইন অলরেডি করা আছে। যদি এর থেকে না পান তখন কি আপনার পিক্সাবে বা পিক্সেল সেখান থেকে খুঁজবেন। ওটা এখানে এটা ভালো লাগতেছে, এটা আপনি কি সিলেক্ট করলাম, চলে আসবে এখানে, দেখেন চলে আসছে, এটা ভিডিও, এটা পেলে হবে। এরপরে কি আছে ব্যাকগ্রাউন্ড। তো এই যে আর্টবোর্ডটার বর্তমান ব্যাকগ্রাউন্ডে একটা কি দেওয়া আছে, সলিড কালার দেওয়া আছে। এই আর্টবোর্ডের কি ব্যাকগ্রাউন্ডে সলিড একটা কালার, যে কালারটা দেওয়া আছে, চাইলে কি অন্য একটা প্রকৃতির ছবি বা ব্যাকগ্রাউন্ড ছবি
সেট করতে পারি কোথা থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে। তো ব্যাকগ্রাউন্ডে আসলাম, সার্চ করলাম আপনার কোন ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে আপনার। তো আমি এখানে সার্চ করলাম উড লিখে। তো উড লিখে সার্চ করলে উড জাতীয় যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো কি আমরা এখানে দেখা যাবে। আমি কি সেইগুলোকে যে কোনো একটা এখানে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে মতো কি আমাদের ক্যানভা ডিজাইনিং এর অপশনগুলো। এখন সমস্যা একটাই, ডিজাইন করলাম পিডিমেট টেমপ্লেট থেকে এবং কি নতুন টেমপ্লেট থেকে নতুন ডিজাইনও করলাম, কিন্তু ডিজাইনগুলো ডাউনলোড করতে হবে। সেটা করবো কিভাবে, ওইটা দেখে আসি এখন। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন কি করতে হবে, তিনটা পেজ এখানে আমাদের আছে। তো তিনটা পেজের কোনটা আমরা ডাউনলোড দেব এটা আমাদের আগে ডিসাইড করতে হবে। তো ডান দিকে লেখা আছে ডাউনলোড, এখানে ক্লিক করলে আমাকে অপশন দেবে ওরা MP4 ভিডিও আর সিলেক্ট অল পেজ। কোন পেজটা দেবো আমরা, যেহেতু ভিডিও আছে একটা, তখন MP4 বলতেছে। আমরা পেজ তিনটা আছে, তিনটাই চাইলে এখান থেকে মার্ক করে তিনটাকে নিতে পারি, অথবা যে কোনো একটাকে নিতে পারি। শেষ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, শেষ শুনতে পাচ্ছেন আমাকে? থ্যাংক ইউ। তো কি করতে হবে, ডাউনলোড থেকে আমাদের পেজগুলোকে সিলেকশন করতে হবে, যেন কোন পেজটাকে সিলেকশন করব। তো তিনটা পেজে আমি চাচ্ছি 1 নম্বর পেজটা ডাউনলোড করব, সিলেক্ট করলাম, দেন ডান, দেন ডাউনলোড। আর যদি একটা পেজ থেকে একটা শো করবে। আর আপনার ফাইলটা কিভাবে সেভ হবে, ফাইলের এক্সটেনশনটা কি জেপিজি হবে, না পিএনজি হবে, না পিডিএফ হবে, নাকি MP4 ভিডিও হবে। তো আমি চাচ্ছি ফাইলটা জেপিজি হবে, কারণ 1 নম্বর যে ছবিটা ছিল আমার, সেটা কোনো কি ছিল না, ভিডিও ছিল না, শুধু একটা ডিজাইন ছিল। তো ডিজাইনগুলোকে জেপিজি বা পিএনজি ফরম্যাটে রাখা সব থেকে বেস্ট, আর ভিডিও হলে MP4। তো জেপিজি দিলাম ফাইল টাইপ, দেন কি পেজ 1 মানে এই পেজটা হবে, আর পেজ 2 হচ্ছে এটা, আর পেজ 3 হচ্ছে যেটা ভিডিও অ্যাড করছিলাম। তোমার তিনটা এখানে আমাদের পেজ আছে। তো আমি পেজ 1টা ডাউনলোড করব, ক্লিক করলাম ডাউনলোড, তাহলে কি এই পেজ 1টা জেপিজি আকারে ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে কিন্তু ক্যানভার যে কাজগুলো, এই হলো বেসিক কাজ। আমি প্রত্যেকটা আইটেমে আপনাদেরকে একটা জাস্ট পরিচয় দিলাম। এখন এগুলোকে ব্যবহার করে আপনাদের মনের মতন করে ডিজাইনটা করতে হবে, কারণ ডিজাইন কিন্তু আপনাদের নিজের মন থেকে করতে পারবেন। চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোন ডিজাইনটা করবো, তার উপর ডিপেন্ড করে কোন কালার ইউজ করবেন। হ্যাঁ, সেটা করা যেত। তো এটা ফাইলটা ওপেন করি, দেখি আমরা ডিজাইনটা সেম আছে কিনা। আমাদের পেজ আগে আমাদের এটা ছিল, এ ওয়েডিং ইন ওয়েটিং। তো এই ছবিটার যে পেজ আগে ডাউনলোড হয়েছে, দেখি ঠিক আছে কিনা। কই দেখেন, এখানে যে ইমেজটা ছিল এই ইমেজটা এবং আমাদের যে আর্টবোর্ডের ইমেজটা ছিল সেম ইমেজ। কোনো পার্থক্য দেখা যাচ্ছে? দেখুন তো, সেম টু সেম। কিন্তু এটা ছিল কি আমাদের আর্টবোর্ডে, অনলাইন সার্ভারে, এটা কি আমাদের জেপিজি আমাদের ডেস্কটপ ভার্সনে। তাছাড়া আপনি ছবিটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এই হচ্ছে কি আমাদের ক্যানভার মতো কাজগুলো। কার কোনো প্রশ্ন আছে? এটা প্র্যাকটিক্যাল, আপনারা যখন প্র্যাকটিস করে নিজেরা, তখন আরেকটু বেশি ক্লিয়ার হবেন। না ভাই, একদম ফ্রিতে এটা আমি ইউজ করেছি। আর একটা কিছু প্রিমিয়াম ভার্সন এখানে আছে। হ্যাঁ, এটাকে আমরা চেঞ্জ করে দেবো এখন।
দেখেন এখানে লেখা আছে ট্রাই ক্যানভা প্রো। আমরা এখানে ক্লিক করলাম, এটা লোড নিচ্ছে না, আর হচ্ছে ওয়াইফাই চলে গেছে বিদ্যুৎ সমস্যার কারণে, ব্রডব্যান্ডে মডেমে আছে এখন। দেখি লোড নেয় কিনা সে। গেট ফ্রি ফর 30 days। আপনারা এই কাজটাকে যেভাবে পদ্ধতি দেখাই দেবো, এই পদ্ধতিতে প্রত্যেক 30 দিন পর পর আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রিলি, কোনো টাকা লাগবে না। কিন্তু পদ্ধতিটা দেখাতে পারছি না আমি, নেটওয়ার্ক একদম দুর্বল এই সমস্যার কারণে। তো দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো পেমেন্ট মেথড কার্ড আর একটা হলো পেপ্যাল। তো আমি কার্ড সিলেক্ট করব, কার্ড সিলেক্ট করে কার্ড নাম্বার দিতে হবে, কিন্তু এটা লোড নিচ্ছে না এখনো, টাইম নিচ্ছে। এটা আমি ইউজ করবো সেখান থেকে টাকা কাটবে না, ঠিক আছে। আর যে কার্ডটা দিব পার্সোনাল কার্ড, আপনাদের কোনো সমস্যা মানে যে কার্ডটা দিব আপনাদের পার্সোনাল কার্ড না, এটা হবে নিজের কার্ড। তো এটা আপনাদের লস হবে না কারোই, এবং সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে লোড নিচ্ছে না, প্রবলেম হচ্ছে একটা জায়গায়। আচ্ছা আপনাদেরকে আগামীকাল দেখাই দেবো না, যেহেতু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আপনারা তো ডিজাইনটা যে কাজটা শুধু একটা বুঝছেন তাই না, ডিজাইন কীভাবে করতে হবে। লগ ইন করার পর ক্রিয়েট ডিজাইন থেকে আপনারা কি অপশনগুলো বের করবেন, এবং আপনাদের যে এক্সিস্টিং ডিজাইন সেগুলো কি এখানে শো করবে। নিচের দিকে আসলে যে লোগো তৈরি করতে পারবেন, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, এরকম অসংখ্য কি ডিজাইন করা আছে, একদম ইজি। এমন কি কেউ আছে যাকে কঠিন লাগতেছে বিষয়টা, বা একেবারে বোঝেন নাই, এমন কেউ আছেন? রেসপন্স করতে হবে, লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই। যে সমস্যা থাকে বলতে পারেন অনায়াসে, ক্লিয়ারলি। সরি জাল ভাই, বুঝি নাই প্রশ্নটা। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আপনি এগুলা সিলেকশন করতে পারেন। হ্যাঁ আপনি এগুলো সিলেকশন করতে পারেন যদি আপনি সেই ধরনের কাজ চান। মনে করেন আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি চাচ্ছেন যে সামনে ঈদ উপলক্ষে আপনার ফেসবুক পেজের সকল মেম্বারদেরকে একটা উইশ করবেন, হ্যাঁ। অথবা কোরবানি ঈদ আসছে, কোরবানি সম্পর্কিত যে আমাদের কোরবানির কিছু হাদিস থাকতে পারে, সেগুলোকে সেখানে লিখবেন। তো সেক্ষেত্রে ওখানে ফেসবুক পোস্ট যে লেখাটা আছে ওখানে ক্লিক করলে কি হবে, ফেসবুক পোস্টের যে অ্যাকচুয়াল সাইজটা, উইড এবং হাইট যা হওয়া দরকার সেটা আপনাকে দিয়ে দেবে। আর যদি না আমি এখানে কি ফেসবুক পোস্টের জন্য না, আমি কি নিজের ডেস্কটপের জন্য ইউজ করব, ল্যাপটপে ইউজ করব, অন্য কাজের জন্য, এইসব যে সকল কাজ এখানে দেওয়া আছে, যে অপশন দেওয়া, এগুলোর ভিত্তিতে না, অন্য কোথাও ইউজ করবেন। তো আচ্ছা এখানে কাজটা চলে আসছে, আচ্ছা আপনাদের একটু দেখেন, এটা এটা দেখা যাচ্ছে এখন। তাই শেষ করে আসে, এটা একটি ক্লিক করলে এখানে অপশনগুলো আসবে। তারপরে অপশনগুলোর মধ্য থেকে ডিজাইন করতে চান করতে পারবেন, যদি না চান যে না আমি অপশনগুলো থেকে নেব না, আমার এর বাইরে অন্য কোনো জায়গায় ইউজ করবেন, তো সেই ইউজের জন্য আপনি কি কাস্টম ডিজাইন থেকে সিলেক্ট করবেন যে কাস্টম ডাইমেনশন, এটা নেবেন। তাহলে ওই ডেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। আর যদি চান যে না আমি কাস্টম ডাইমেনশন নেব না, যেগুলো এখানে দেওয়া আছে এর থেকে আমি এইসব সাইডে ইউজ করবো, তাহলে সেইগুলো ইউজ করলে আপনার এই সাইজটা দেওয়া লাগবে না, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে কি আপনাকে আর্টবোর্ড দিয়ে দেবে। এই হচ্ছে বিষয়। আর যেখানে আমরা ছিলাম এখন দেখেন সবাই, যেহেতু এখানে চলে আসছে, এটা একটা কার্ড নাম্বার দিতে হবে, আর দিতে হবে হচ্ছে মাস, এবং দিতে হবে সিবিসি নাম্বার। তো যে কাজটা করব, নিউটুবে যাব, নিউটুবে গিয়ে লিখব namso.jen.com। আপনারা যাবেন এই ঠিকানায়, namso.হাইপেন.com। লিঙ্কটা আমি শেয়ার করছি আপনাদের সাথে এখনই। এই লিঙ্কে একটা নাম্বার দেবো আপনাদেরকে, সেই নাম্বারটা আপনারা টাইপ করবেন, টাইপ করলে আপনারা কার্ড পাবেন, সেই কার্ডটা আমরা আমাদের বক্সে বসাবো। এই হচ্ছে আপনাদের ওয়েবসাইট লিংক, এবং এখানে যে নাম্বার আছে বিন, এই বিন বক্সের মধ্যে আপনারা নাম্বার ইউজ করবেন। নাম্বারটা হচ্ছে 5272
527253 আপনি এই নাম্বারটা এখানে দিবেন বিন বক্সে, দেওয়ার পরে ক্লিক করবেন জেনারেট। আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি এখনই। নাম্বারটা হচ্ছে 52, এই যে নাম্বারটা 52, এটাকে আপনি বিন বক্সে দেবেন। দেওয়ার পরে ক্লিক করবেন জেনারেট। ক্লিক করলে আপনি ডান দিকে এই কার্ডগুলো পেয়ে যাবেন। তো আপনারা এটার যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখানে প্রথম যে কার্ডটা আছে নাম্বারটা আমি এটা কপি করতেছি। প্রথমটা কার্ড নাম্বার, কন্ট্রোল সি, কার্ড নাম্বারের বক্সে এসে পেস্ট করলাম। দেন যাব হচ্ছে 11 এবং 2025, তখন 11 মাস 25 সাল। আমি এখানে মাসের ফিল্ডে এসে 11 দিলাম, বছরের ফিল্ডে 25 দিলাম। আরেকটা লাগবে সিবিসি। তো সিবিসি কত দেওয়া আছে? 201। তো এখানে সিবিসি দেবেন 201 এতটুকু দিবেন। এখানে অনেক তথ্য আছে যেটা আপনার লাগবে। এক নাম্বার ডাবল ইউজ করা সমস্যা নেই। তো দেওয়ার পরে এরপরে ক্লিক করবেন ক্লেম মাই ফ্রি ট্রায়াল। এটা ক্লিক করলে আপনাদের এই জিনিসটা আগামী 1 মাসের জন্য প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে পেয়ে যাবেন। 1 মাস শেষ হয়ে গেলে আপনাকে আবার সেম পদ্ধতি আবার কি এই সেম কাজটা করতে পারবেন। সবাই বুঝতে পেরেছেন কি বলেছি? আপনি এখানে নামসতে আসবেন, এখানে এসে আবার বিন বক্সে নাম্বারটা দিবেন, দেন আবার নাম্বার একটা নেবেন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সন করার অপশন। না, আপনি সেম কার্ড নাম্বারটা তো সেভ করে রাখবেন না, আপনি নেক্সট টাইম আরেকটা কার্ড নাম্বার দিয়ে ট্রাই করবেন। নিচে লেখা আছে জেনারেট, এটা ক্লিক করতে হয়। এই যে এখানে দেখেন লেখা ছিল জেনারেট, এটা ক্লিক করলে শো করবে এগুলা, ক্লিক না করতে হবে না। ওকে, এখন এক কাজ করেন, আপনাদের মধ্যে যে কোনো একজন স্ক্রিন শেয়ারিং এ আসেন। আপনি সবথেকে ভালো কেউ বুঝছেন, সব থেকে ভালো সে একটু আসেন ক্যানভার অ্যাকাউন্টটা, কিছু কাজ ডিজাইন দেখান, যেভাবে কাজটা দেখালাম মাত্র আমি। যা পারেন, যা আপনার মনে আছে সেগুলো দেখান, একটু আলোচনা করেন। তাহলে এক জিনিস দুইবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে একটু বেশি। কে আসবেন? কেউ আসবেন নিজের ইচ্ছায়? নাম ধরে ডাক দিয়ে আসবো আপনাদেরকে? জি আসুন, সাহস করে যে আসবেন তারই লাভ। কারণ আপনি কি এখন যে কোনো সমস্যা ফেস করেন বা প্রবলেম থাকে, আমি তো সামনে আছি, আপনাকে হেল্প করতে পারবো, তাই না? এটা প্লাস পয়েন্ট। জালাউদ্দিন ভাই বললেন আসতেছে, উনি আসুক, দেন আপনি আইসেন হাসান ভাই। জাল ভাই আসেন। দেখেন ডান দিকে লেখা, দেখেন ডান দিকে লেখা আছে প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাও ক্লিক করলে পাবেন হচ্ছে 3টা অপশন, সেখান থেকে এন্টার স্ক্রিন দেন। এন্টার স্ক্রিন দিলে আপনার সামনে স্ক্রিন শো করবে, সেই স্ক্রিনে ক্লিক করে শেয়ার ক্লিক করবেন। আপনি ল্যাপটপে বা ডেস্কটপে আছেন?
শুনতে পাচ্ছেন জালাল ভাই? আচ্ছা, আপনাকে স্ক্রিনশট দিচ্ছি একটা, চ্যাট বক্সে একটা লিংক দেখে একটা স্ক্রিনশট নিচ্ছি, আপনাকে স্ক্রিনশট দিচ্ছি আমি। প্রথমে সবাই একটু দেখবেন, এটা প্রেজেন্ট নাও ডান দিকে আছে। প্রেজেন্ট নাও ক্লিক করার পরে তিনটা অপশন আসবে, তার থেকে আপনারা ইউর এন্টার স্ক্রিন এটা ক্লিক করবেন। চ্যাট বক্সে লিংকটা দিচ্ছি এখনই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো, তুমি ভালো আছো? সবাই একটু দেখেন, চ্যাট বক্সে তো লিংক দিচ্ছি আমি একটা, সবাই একটু এটা ওপেন করেন, এটা স্ক্রিনশট। এটা দেখেন, এখানে আমি লিখে দিয়েছি। প্রথমে এই স্টেপটা ফলো করতে হবে সবাইকে। এটা ক্লিক করার পরে আর একটা অপশন পাবেন। হ্যাঁ জহুরুল বলো, শুনছি আমি। বুঝি নাই। এই জহুরুল, হ্যালো। এটা ক্লিক করতে হবে, দেন শেয়ার। ওটার পরে আরেকটা লিংক দিচ্ছি আমি, দেন এটা করবেন। দেখেন আর একটা লিংক শেয়ার করছি আমি, এই লিংকে আবার যান। ওটার পরে এই ধাপটা করতে হবে, এই দুই ধাপ করলে আপনার স্ক্রিনটা সবার সামনে শেয়ার হবে। যারা কি বুঝতে পারছেন জালাল ভাই? আচ্ছা, অন্য একজন আসেন। আরেকজন আসেন। জি, সাজান ভাই আসেন। হ্যাঁ আসেন। জি, স্ক্রিন দেখা যাচ্ছে আপনার। জি, আপনি একটা কাজ করেন, আপনি, হ্যাঁ আপনি ক্যানভা প্রো ইউজ করছেন না ফ্রি ইউজ করতেছেন? না ঠিক আছে, আপনি এখন করলে হবে। জি, বুঝতে পেরেছি। ওকে। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ভাইয়া। এরপরে আপনি কি যে কোনো একটা, 7 মাস 2024 সাল।
এটা আপনারা অন্য কাউকে শেয়ার করবেন না, এটা আপনাদের মধ্যেই সীমিত রাখবেন, ঠিক আছে? সরি। জি, এখন ক্লেম ডিটেল ক্লিক করেন। একটু সময় নেবে, কিছুক্ষণের মধ্যে আপনাকে বলবে যে আপনি কি প্রো ভার্সন ইউজ করবেন। এটা হাইড করে দেন, হ্যাঁ মিটারটা হাইড করে দেন, মিটার নিচেরটা। তো দেখেন এই লেখা আছে ওয়েলকাম টু ক্যানভা প্রো। এখন আপনি কি ফ্রি ভার্সনে নেই, আপনি এখন প্রো ভার্সনে আছেন, ঠিক আছে? আপনি এখন ওদের যে প্রিমিয়াম ভার্সন গুলো ছিল সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ ক্লোজ করে দেবেন, এখন আপনি ডিজাইন করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। ক্লিক করতে হবে ক্রিয়েট ডিজাইন। কি তৈরি করবেন? আপনি একটা ফেসবুক কভার নেন, ফেসবুক কভার পিকচার। কাজ লাগবে না, আপনি একটা ফেসবুক কভার পিকচার নেন। দেখেন লেখা আছে কোথায়, ফেসবুক কভার, দেখেন কভার লেখা আছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আছে, সেটা কি কভারের জন্য ছবি তৈরি করবেন, যেন আপনার ছবি থাকবে একটা, আপনার নাম থাকবে, আপনি ডিজিটাল মার্কেটার, এভাবে কি আপনারা উপস্থাপন করতে পারেন। যে ব্যানারের বাম পাশে আমার ছবি থাকবে একটা, ডান দিকে নাম থাকবে, নিচে থাকবে আমি ডিজিটাল মার্কেটার, তারপরে কি কি কাজ করে আমি তার একটা সিরিয়াল থাকলো বা লিস্টিং থাকলো। এবার ডিজাইনটা করতে পারেন নর্মাল সিস্টেমে। তো দেখেন বাম দিকে দেখা যাচ্ছে কিছু ফেসবুক ছবির এখানে কি আপ টেমপ্লেট তৈরি করা আছে অলরেডি অনেকগুলোই। চাইলে কি আপনি এগুলো ব্যবহার করতে পারেন যদি কোনো পছন্দ হয়। নিচের দিকে স্ক্রল ডাউন করেন, দেখেন অনেক আছে এগুলা। নিচের দিকে স্ক্রল ডাউন করেন, দেখেন বহুত আছে। তো যেটা ভালো লাগে আপনি সেটা চুজ করতে পারবেন, চুজ করে জাস্ট আপনার তথ্য দেখে করবেন, এটাকে কাস্টমাইজ করবেন। আর যদি না আমি তাকে, হ্যাঁ তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন, এই ক্যানভা প্রোটাকে ইউজ করে আপনাদের নিজেদের তথ্য দিয়ে আপনার ছবি থাকবে একদিকে, আপনার নাম থাকবে, দেন আপনি কি কি সার্ভিস দিবেন, দেন আপনার কি এসইও করবেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, তারপরে ইমেল সংগ্রহ করবেন, ইমেল কালেক্টিং করবেন, বা আপনি কে, আপনার সম্পর্কিত 5 লাইন লিখে এখানে কিছু ডিজাইন করেন। আপনারা ডিজাইন করলে কি হবে, এই যে অপশনগুলো আছে, অপশনগুলোর কোন অপশনে কি কাজ আপনাদের একটা মুখস্থ হয়ে যাবে, এটা আয়ত্তে চলে আসবে, তখন সমস্যা নাই। তো আপনার বাড়ির কাজ হিসেবে কি করবেন, এই ক্যানভা ইউজ করে কিভাবে 3 থেকে 4টা ছবি তৈরি করবেন আপনারা, 3 থেকে 4টা ডিজাইন করবেন। না না, আপনাদের মন মতন, শুধু কভার ফটো দিলে এরকম না, আপনাদের মন মতন আপনারা কাজ করতে পারেন, যেটা সহজ হবে সব থেকে। আপনাদের 6টা অ্যাকাউন্ট আছে না সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আপনাদের সব জায়গায় কি লাগবে, ছবি লাগবে, প্রোফাইল পিকচার লাগবে, কভার পিকচার লাগবে। আপনারা কি সেইগুলো তৈরি করতে পারেন। বা আপনারা কি সামনে যে ঈদ আসতেছে, আপনার বন্ধু বান্ধব ভাইদেরকে ঈদের উইশ জানাবেন যে ঈদুল আজহার শুভেচ্ছা, আপনারা কি সেখানে একটা এখানে ছবি তৈরি করে ওটা তৈরি করতে পারেন। মানে এক কথা 3টা ডিজাইন করতে হবে, আপনাদের মন মতন যে কোনো ডিজাইন করতে পারবেন আপনারা, ঠিক আছে? তাহলে বাড়ির কাজ থাকবে 3টা বা 4টা ডিজাইন করে আমাদের কি করবেন, এই ফেসবুক গ্রুপে সাবমিট করে দেবেন। সবাই বুঝতে পেরেছেন? সাজান ভাই মাইক্রোফোনটা মিউট করে দিয়েছি আপনার, আমি শব্দের কারণে মাইক্রোফোনটা আনমিউট করে নেন। বাকি কি আর কেউ নেই? 4-5 জন আপনারা আছেন ক্লাসে, আব্দুর রহমান, জালাল, তারপরে হচ্ছেন সাজেন, আরিফ। আর কাউকে রেসপন্স করতে দেখছি না আমি। বাকি সবাই কি আছেন ক্লাসে? সবাই রেসপন্স করেন তো একটু। যেহেতু ভার্চুয়াল ক্লাস, সবাই রেসপন্স করলে মনে হয় যে না সবাই আছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, আপনি থাকতে পারেন, তার সমস্যা হবে না। হাসান ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করতে পারেন, স্টপ প্রেজেন্টে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো এইভাবে কি আমরা কি করতে পারি, আমাদের ডিজাইনগুলো খুব অনায়াসে করতে পারি। তো আপনারা বাড়ির কাজটা অবশ্যই আগামীকাল করবেন, করে কিগুলো সাবমিট করবেন, তাহলে আপনাদের এই অপশনগুলো আসলে কোনটা কি কাজ জানতে পারবেন। যত বেশি কাটাকাটি করবেন তত বেশি শিখতে পারবেন, তত সুন্দর হবে ডিজাইনটা আপনাদের। ডিজাইন যদি সুন্দর না হয় তাহলে আপনাদের কি পরবর্তী কাজগুলা
ওইগুলো কি হবে না। আপনারা চাইলে কি ফন্ট আইকন থেকে, সফট আইকন থেকে কি আপনার আইকনগুলো নিয়ে আইকন আপনাদের ফেসবুকের আইকন দিলেন, টুইটারের আইকন দিলেন, দিয়ে আপনারা সেগুলো কি একটা ব্যানার তৈরি করতে পারেন। কিভাবে পুরো করতে হবে দেখাই দিলাম আপনাদের। আপনাকে পুরো ভার্সনটা ইউজ করে মানে যেগুলো নিজেরা নিজেরা পারতেন তার থেকে সুন্দর সুন্দর ডিজাইন এখানে অলরেডি দেওয়া আছে। তো যেটা মনে চাবে সেটাকে এখানে ইউজ করবেন, ইউজ করে সেখানে দেবেন। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে আমরা মার্কেট থেকে অন্য কোনো কাজ করতে পারি, যেমন ইমেল সংগ্রহ করতে পারি। তারপরে হচ্ছে লিস্টটা দেখি একটু আমি। বাড়ির কাজ আর থাকবে না, বাড়ির কাজ থাকবে এগুলোই। ক্যানভা ইউজ করে তিনটা ডিজাইন করবেন। এটা হতে পারে কভার পিকচার, হতে পারে যে কোনো ডিজাইন, তিনটা হলেই হলো। আর আপনাদের আগে যে কাজটা ছিল অনেকে করেন নাই, 3-4 জন করছেন, বাকি 12 থেকে 13 জন করেন নাই। আপনারা এই কাজগুলো করবেন। সামনে তাহলে আগাবো না, সামনে আগালে আপনার বাড়ির কাজ দিতে হবে, কারণ সব প্র্যাকটিক্যাল কাজ। তো আপনারা কি করবেন, এই কাজগুলো করবেন, করে সেগুলো আগামীকাল সাবমিট করবেন। কোথায় সাবমিট করবেন? ফেসবুক পেজে। এমন কেউ আছেন যারা ফেসবুক পেজে এখন অ্যাড হতে পারেননি? এমন কেউ আছেন? এমন কেউই নেন। তো সবাই আপনারা কি ফেসবুকে গ্রুপে আছেন, যেহেতু সবাই কি করবেন, ফেসবুক গ্রুপে এই কাজগুলো অবশ্যই জমা দেবেন। গত ক্লাস বা আজকে ক্লাসে কোনো সমস্যা বা প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, রাবেয়া ইসলাম আপনাকে বলবেন আপনার নামের ইউজার নেম চুজ করতে গেলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। জি বলেন, শুনছি আমি। মানে আমি বলেছি, মানে আমি কি বলছি বলেন তো, আমি বলেছি হচ্ছে আপনার ইউজার নেমটা যখন চুজ করলেন, সেই চুজ করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয়। সেগুলো কি কি ছিল গতদিন আমি বলেছিলাম। কামাল ভাই কেন হচ্ছে না বুঝতে পারলাম না তো। আর 3টা কারণ বলছিলাম সম্ভবত। স্যার একজন বলেন। রেজওয়ানা আক্তার। লাল ভাই 1 মিনিট। কারোরটা আসবে কারোরটা আসবে না। রেজওয়ানা আক্তার আছেন? রেজওয়ানা আক্তার। হ্যাঁ, আপনার যদি আচ্ছা আচ্ছা, এবার আপনাকে দেখাই দেবো আপনাদেরকে আমি। আচ্ছা আমি দেখা দিচ্ছি এটা, এখন। অ্যাবাউট মিটা হচ্ছে একটা আপনাদের পোর্টফোলিও বা ওয়েব পেজ। হ্যাঁ, অ্যাবাউট মিতে অনেক কিছুই আগের থেকে চেঞ্জ করেছে, নতুন অনেক কিছু তারা নিয়ে এসেছে। শুরুর দিকে এতটা সমস্যা ছিল না, 17 বা 16 সালের দিকে। এটা অনেক প্রচলিত বা জনপ্রিয় একটা জিনিস, যেটা অনলাইনের একটা ওয়েব পেজ তৈরি করে দেবে বিনামূল্যে। তো অনেকে অনেক সময় কি করে, এখান থেকে হচ্ছে আপনাদের এইটা কি বলে। আচ্ছা, নামাজের তো সময় হয়েছে, নামাজ শেষ করে জয়েন করবেন আবার, নাকি দেখা দেবো এটা এখন? হ্যাঁ, সেটাই ভালো হয় তাহলে। তাহলে 20 বাজে, আপনারা 30-এর মধ্যে আসেন, সবাই পারবেন না? 10 মিনিটে হয়ে যাবে আশা করি আসর নামাজ। যদি সবাই আসেন তারপরে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আমি, আবার শেয়ার বন্ধ করে দিচ্ছি এখন।
হ্যালো, সবাইকে আসছেন? বাকি আছে কেউ? দু একজন আসছে। তো অ্যাবাউট মি যেটা দেখাতে চাইছিলাম সেটা শুরু করি স্ক্রিন শেয়ার দিয়ে। মাইক্রোফোনটা মিউট রাখি, ভয়েস ফিরে আসতেছে আমার। অ্যাবাউট মি একটা ওয়েব পেজ যেখানে আপনি আপনারা কি করতে পারবেন, নিজস্ব তথ্যগুলো দিয়ে সংরক্ষণ করতে পারবেন। তো স্ক্রিন শেয়ার দিয়েছি আমি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা হলো অ্যাবাউট মি এর হোম পেজ। তো এখানে কি করতে হবে, লেখা আছে গেট ইউর ফ্রি পেজ। গুগল দিয়েও করতে পারেন বা সরাসরি করতে পারেন। তো আমি সরাসরি করতেছি, ক্লিক করলাম গেট ইউর ফ্রি পেজ। 30 মিনিট, হ্যাঁ তারপর যা তুমি। তো গেট ইউর ক্লিক করলাম। তো এখানে বলতেছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো আমি এখানে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেসটি, আপনারা আপনাদেরটা দিবেন। বর্তমান অনেক তথ্য নিচ্ছে এরা, আগে তথ্য তো নিত না। তো নেক্সটে ক্লিক করলাম। এরপরে ফার্স্ট নেম, আমি এখানে ফার্স্ট নেম এটা রাখলাম, লাস্ট নেম এটা রাখলাম। নেক্সট, ছবি দেওয়ার জন্য, ছবি তো নাই সম্ভবত। আচ্ছা দেখি, ওকে লেটস গো। এন্টার ইউর লোকেশন, লোকেশন হচ্ছে ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। নেক্সট, বলছে আপনার যে ইন্টারেস্ট সেটা কি, পাস্ট ইন্টারেস্ট লিখতে হবে এখানে, আপনার সম্পর্কিত। তো যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, আপনি এখানে চেষ্টা করবেন মার্কেটারের সম্পর্কিত বিষয়গুলো চুজ করার জন্য। তো যেমন এটা দিতে পারে এন্টারপ্রেনারশিপ, রাইটিং, ইনোভেশন, আর তেমন কিছু দেখি না এখানে আপাতত। তো আমার পাশাপাশি আর দুটা কাজ পারি আমি, সেগুলো হচ্ছে টেকনোলজি রিলেটেড বিভিন্ন বিষয়। এরপরে হচ্ছে প্রোগ্রামিং, আমি প্রোগ্রামিং কিছু কাজ পারি। তো 5টা আমি অ্যাড করলাম, ডান আমার। দেন নেক্সট, আপনারা আপনাদের সম্পর্কে তথ্যগুলো এখানে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এন্টার ইউর অকুপেশন বা হবি। হবি কোনগুলো, ওয়েব ডেভেলপার, টিচার, দেন হচ্ছে ডিরেক্টর হিসেবে কাজ করি। ওকে নেক্সট, এরপর বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অন ইউর পেজ, আর পেজটাতে কি করতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি এখানে কি করব, অ্যাটেন্ড মাই ইভেন্ট বা ব্যাক মাই ক্যাম্পেইন বা ডাউনলোড অ্যাপ। তো এখানে সবথেকে ভালো হবে হায়ার মি। এটা করলে কি হবে, আপনি যেহেতু কাজটা শিখছেন যে মার্কেটিং, আপনাকে মানুষজন হায়ার করবে। তো সেই ক্ষেত্রে এটা রাখবেন হায়ার মি। example.com, এন্টার এ লিঙ্ক টু ইউর রিজিউম, এখানে আপনার প্রোফাইলের লিঙ্ক দিতে হবে যেটা আপনার পোর্টফোলিও শো করে। তো যেহেতু আমার একটা সাইট এখানে আছে, আমি চাইলে সেটা এখানে অ্যাড করতে পারি, smrabi.info। আপনারা কি করবেন, আপনারা এখানে আপনাদের লিঙ্কডিন যে থাকবে linkedin.com, সেই অ্যাকাউন্ট এখানে দিবেন। সাপোজ linkedin.com/in/ আপনাদের ইউজার নেম। তো এটা দিলেও হবে, যেহেতু এটা আছে আমি এটা এখানে ইউজ করতেছি। আর যদি পার্সোনাল ডোমেন থাকে নিজের নামে, সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে পার্সোনাল ডোমেনটা ইউজ করতেছি। এরপর বলছে চুজ ইউর ডিজাইন, আপনি কোন ধরনের ডিজাইন নেবেন, ডিজাইনটা এরকম হবে, এরকম হলে এরকম হবে। তো সব ভালো লাগতেছে এটা বা এটা, 1 আর 3। তো আমি এখান থেকে 3 নাম্বারটা নিচ্ছি। দেন নেক্সট, হচ্ছে কালার, কোন কালারটা নেবেন। তো বর্তমানে এই কালার আছে, তারপরে এই কালার। আপনি এখানে রংটা চুজ করবেন যেটা আপনার জন্য ভালো লাগে। তো এটা নিচ্ছি, নিয়ে নেক্সট।
এরপর বলছে হেল্প মি চুজ এ নিউ ডোমেন। আমার কোনো ডোমেন দরকার নাই, আই ওয়ান্ট টু কানেক্ট অ্যান এক্সিস্টিং ডোমেন, এন্টার ডোমেন ডট, আচ্ছা এটা দরকার নাই, এখানে সে কন্টিনিউ উইথ ফ্রি পেজ দিবেন, কন্টিনিউ উইথ ফ্রি পেজ, যেহেতু সবার এখানে ডোমেন নেই আর ফ্রি অ্যাকাউন্ট করবো এখানে। এরপর কি বলবে, এখানে একটা ইউজার নেম বলবে যে অ্যাবাউট মি, এখানে আপনাদের ইউজার নেমটা দিবেন। তো বর্তমান আমার ইউজার নেম এটা শো করতেছে, কিন্তু আমি এটা দিব না, আমি একটা ইউজার নেম দেবো, আমার এটা একটা ইউজার নেম, তো আমি এটা নিচ্ছি। আপনার এখানে ইউজার নেমটাকে দিবেন যার যার পার্সোনাল ইউজার নেম, তাহলে কি হবে অ্যাবাউট মি স্ল্যাশ এই ইউজার নেমে আপনার খুঁজে পাওয়া যাবে। ক্লিক করলাম নেক্সট। তো পাসওয়ার্ড দিতে বলতেছে আমাকে, আমি এখানে পাসওয়ার্ড দিলাম, ওকে দেন নেক্সট। ওকে এখন কি বলতেছে যে একটা ক্যাপচা কোড পূরণ করতে হবে, যে আপনি মানুষ, আপনি রোবট নয়, এটা পূরণ করতে হবে আপনাকে। ভেহিকলস, ওকে এই হচ্ছে ভেহিকলস গুলো। নেক্সট, বাদ পড়ে গেছে মনে হচ্ছে একটা একটা, ওকে ভেরিফাই, ডান। দেন কি শো মি মাই পেজ, তো দেখেন আমার কি অ্যাবাউট মি পেজটা হয়ে গেল। তো এই হচ্ছে কাজ, এখন আপনারা যদি চান দেখার জন্য দেখতে পারেন। আমি নেক্সটে ক্লিক করলাম, তো এই হচ্ছে কি আমার এখানে পেজটা, আপনারা দেখলে এটা দেখতে পারেন অ্যাবাউট মি স্ল্যাশ ফ্রিল্যান্সার্স রাব্বি, এটা একটা ইউজার নেম দেওয়া। আপনারা এটা কি আপনাদের মতো রূপ ধারণ করবেন। আশা করি ক্লিয়ার সবাই এখন অ্যাবাউট মির অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা। চাইলে কি আপনারা চেঞ্জ করতে পারবেন, ফিচার প্রাইসিং এই সেটিং এ গিয়ে এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে বর্তমান এগুলো লেখা আছে যে হাই আমি ফ্রিল্যান্সার রাব্বি, দেন কি তথ্য লেখা আছে, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, যেটা আপনার প্রয়োজন। পাশাপাশি এখানে ইমেল সিগনেচার অ্যাড করা যায়, ইমেল সিগনেচার সেগুলো এখানে দিতে পারবেন। ওকে তারপর তো কাজ শেষ, আর কিছু করবো না আমি, তো যা আছে ওটা থাক। মূলত আমার এটা বাদ দিয়ে যদি আমি এটাকে এন্টার দিই, এই হচ্ছে মেন অ্যাকাউন্টটা। ছোট বড় হয়ে গেছে, খারাপ দেখা যাচ্ছে, ছোট ছোট হলে ভালো লাগতো। আরেকটা অ্যাকাউন্ট করা আছে, সেটা যদি দেখাই সেটা এটার থেকে ভালো লাগবে। এই যে আগের একটা, একটা ইমেল ইউজ করলে কি হয়, আপনার একটা হিসাব থাকবে, যেমন কি এই সোশ্যাল সাইডে এই ইমেলটা ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আপনার সিকিউর থাকবেন। আপনি এক এক সময় এক একটা ইউজ করবেন, তখন মনে থাকবে না কোনটা আপনারা ইউজ করছিলেন। তো এই কনফিউজ থেকে দূর থাকার জন্য এই যে কোনো সেক্টরের জন্য কি একটা ইমেল ব্যবহার করা উচিত। শেয়ার করবেন বলতে বুঝিনি ভাই। হ্যাঁ হ্যাঁ আপনারা লিঙ্ক আপ করতে পারবেন। যে ভিন্ন ভিন্ন জিমেল হয় তাহলে কি লিঙ্ক আপ হয় না, জন্য চেষ্টা করবেন সেম ইমেল রাখার জন্য, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। দেরি আছে এখনো, কাজ করো। আচ্ছা এখন আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে দিচ্ছি আজকের। এক আপু বলছিলেন কে যেন জয়েন করবে আজকে, বলছিলেন সে কি আসছে আজকে, কতকাল বলছিলেন না কোন আপু যেন। আচ্ছা তো 446তম ব্যাচে যারা আছেন তারা একটু খেয়াল রাখেন, আপনাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি আমি এখন।
রাকিবুজ্জামান আছেন? রাকিবুজ্জামান, এমডি আলামিন, আশরাফুল ইসলাম রাশেদ, আব্দুল হামিদ, জালালউদ্দিন আছেন, এমডি রহিম আছেন? এমডি রহিম, জি জাল ভাই আপনার স্ক্রিন শেয়ার হয়েছে এখন। রহিম কি আছেন? আব্দুল রহিম নেই। এমডি রহিম যে, সে কি আছেন? এমডি রহিম। নুরুল ইসলাম আছেন? নুরুল ইসলাম, অন্তরা মণ্ডল, আরিফ হোসেন, পলি রোজারিও, সাকিব মাহমুদ। জি আপনাকে দিয়েছি আমি। জি পলি আপনাকে দিয়েছি আমি। সাকিব মাহমুদ সীমান্ত, সাকিব মাহমুদ সীমান্ত নেই। ইব্রাহিম মোল্লা, কামাল উদ্দিন আছেন। এমডি রেজন আক্তার আছেন? ছিলেন তো, আছেন, হ্যাঁ আছেন। শারফুজ্জামান এসরাক নেই। মিজানুর রহমান মিঠুন আছেন। সোহাগ হোসেন নেই। লাইবা খন্দকার নেই। মাইক্রোফোনটা মিউট রাখেন, শব্দ হচ্ছে কার? রেজনা আক্তার, শব্দ হচ্ছে। জান্নাত ফেরদৌস আশা নেই। বাসায় তো নেই, তো গাড়ি নেবে রয়েছে কেন? হ্যাঁ আমি তো রান্না করে বলবেন। আচ্ছা, আব্দুল্লাহ এটেস তানভীর আছেন? আব্দুল্লাহ এটেস তানভীর, সোহান কবির, নাইমুল ইসলাম। সব লিঙ্ক গুলা ফেসবুকে দিলে থাকবে, নতুবা ডিলিট হয়ে যায় সাথে সাথে। বুঝিনি আপনি কি বললেন বিষয়টা। নাইমুল ইসলাম নেই। তাসমিয়া আহমেদ সুমাইয়া আছেন? যখন লিঙ্ক গুলো দিই অপশন নোট ডাউন করে নিলে হয়ে যাচ্ছে তো বিষয়গুলো। রাবেয়া আছেন? রাবেয়া খাতুন, ওকে। আর কেউ বাকি আছেন এই ব্যাচের? নয়টা না, আপনি হচ্ছেন 446 নম্বর ব্যাচের। ওকে, মোট 1 মিনিট। 448 ব্যাচের এখন বলতেছি আমি, তারা একটু শোনেন। মোর্তাজুল ইসলাম আছেন? মোর্তাজুল ইসলাম নেই না, আচ্ছা। আব্দুর রহমান আছেন। জয়নাল কি আছেন? জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন নেই না। সাইফুল মাজি, সোহাগ হোসেন, মেহেদি হাসান। মেহেদি কি আছেন? সকালে আসছিলেন ক্লাস, এখন তো নেই। ওনার কাছে আসেন না, সকালে আসছিল। সুরমা খলিফা আছেন? সুরমা খলিফা, সাইফুল ইসলাম মোল্লা, সাদিয়া বিনতে মরিয়ম, মেহেদি হাসান, সাদত হোসেন, রাশিদুল ইসলাম, সজিবুর রহমান। সজীব কি আজকে আছেন? আগের দিন ছিলেন তো। সজিবুর রহমান আছেন? আজকে নেই। সাদেক আলী,
নোডে নাজমিন লুনা আপনি আছেন, হ্যাঁ। জাকির হোসেন সর্দার, শাহজান হোসেন আছেন, রাকিব ইবনে সোবান, মহিবুল্লাহ, নুরুল ইসলাম, ওমর ফারুক, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ মহসিন, রাহুল দত্ত। আপনাদের আর কোনো নাম বাকি আছে কারো? নাম ডাকা হয় না এখনো, থাকলে বলতে পারেন। এর জন্য আপনার তো দিয়েছি। আর কেউ বাকি আছেন যাদের নাম বলা হয় নাই? স্বর্ণাকে বলেছি। কামাল উদ্দিন আপনার নাম বলছি আমি? হ্যাঁ, ওটা দেওয়া আছে। ওকে, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স শেষ। জি কামাল ভাই বলুন। একটু স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখি কি সমস্যা হচ্ছে আপনার। হতে পারে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, যার কারণে নাও আসতে পারে।